তো আমি আজকে আমার স্নান করার পরে যে স্কিন কেয়ারটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি একটা টোনার ইউজ করছি। টোনারটা হচ্ছে গুড ভাইবসের উপটান টোনার। এই টোনারটা আমি অনেক দিন ধরে ইউজ করি। এটা বেশ ভালো রেজাল্ট দেয়, মানে একদম দারুণ একটা রেজাল্ট দেয়। এটা আমার খুব ভালো লাগে। তো এই টোনারটা ফার্স্ট আমি ইউজ করি। এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দেন আমি তারপর সিরামটা ইউজ করব। দেন তারপর আমি আমার চুলের জন্য আগে আমি শ্যাম্পু করেছি, তো তার জন্য আমি ইউজ করছি লরিয়ালের গ্লাইকোলিক এই গ্লসটা। এটা বেশ ভালো, কয়েকটা ড্রপই জাস্ট নিতে হয়, নিয়ে জাস্ট একটু হাতে রাফ করে নিয়ে চুলে আগাতে। এই ভিজে চুলে আমি লাগিয়ে নিই। এটা ভিজে শুকনো যে কোনো চুলে লাগানো যেতে পারে, তো আমি এটা ভিজে চুলেই লাগিয়ে নিই। দেন তারপর আমি এখন ইউজ করছি গুড ভাইবসের হাইড্রেটিং গ্লোয়িং সিরামটা, রোজিভ সিরাম। এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, আর এটার রেজাল্টটা আমার খুব ভালো, মানে একদম স্কিনে একটা অন্যরকম একটা গ্লো এসে যায়। তো দেন এটা ইউজ করছি। দেন আমি হচ্ছে এখন ময়শ্চারাইজার ইউজ করব। আমি জনসনের এই বেবি ময়শ্চারাইজারটা ইউজ করি। আমি শীতকালে বায়োটিকের মর্নিং নেকটারটা ইউজ করি, আর আমি এখন গরমের সময় আমি এটা ইউজ করি। এটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করি। আমার স্কিনে মোটামুটি একবার যেটা স্যুট হয়ে যায় আমি তারপর আর আমি সেটা চেঞ্জ করি না। কারণ হচ্ছে আমার মনে হয় যে এটা ওটা সেটা লাগালে স্কিনে অনেক রকম ইরিটেশন হতে পারে বা কিছু, সেই কারণে আমি যেটা একবার স্যুট হয়ে যায় সেটাই আমি ইউজ করি। আর এই হচ্ছে সেই কারণেই আমি জনসন বেবিটা ইউজ করি। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্কিনটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা হাইড্রেটিং লাগছে, কতটা গ্লোই লাগছে একটা। তো টাটা।